আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রমজান মাসে আসলে স্বাস্থ্যকর খাবার খাওয়াটাই বেশি জরুরি, কিন্তু তবুও আমরা ভাজা পোড়া এটা ওটা আমাদের একটু হলেও লাগে, না খেলে হয় না। তো আজকে আমি কিন্তু আপনাদের একটা স্বাস্থ্যকর রান্না করে দেখাবো। তো খাবার রান্না করে দেখাবো। তো এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন পুঁইয়ের শাক নিয়ে নিয়েছি আর ডাল নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো ছিলে ধুয়ে নিয়েছি, মরিচগুলোও ধুয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো একে একে কাটবো। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে আমি হচ্ছে মোবাইলটা কিন্তু অন করে রেখে সবার ভিডিও দেখছি আর হচ্ছে কোটা বাছা করে নিচ্ছি। তো আমি তো মানে সন্ধ্যার পরে তো ভিডিও দেখি, তারপরে এশার নামাজ তারাবির নামাজ পড়ে তারপরে কিন্তু আবার হচ্ছে ভিডিও দেখি যাদের বাকি থাকে, আর বাদ বাকিগুলো সকালের দিকেও দেখি। তো যাই হোক, এখন দেখুন আমি পুঁইয়ের শাকগুলো কেটে নিয়েছি, কেটে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো কাটতেছি, মরিচগুলো কেটে নিব। আর এখন আমার কিন্তু কাটাকুটা হয়ে গেছে। আর এই যে ডাল দেখতে পাচ্ছেন, এই ডালটুকু দিয়েই আমি কিন্তু পুঁইয়ের শাকটা রান্না করব। তো ডালটা আমি আলাদাভাবে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিব। ডালটা অবশ্য পুঁইয়ের শাকের ভিতর দিয়েও রান্না করা যায়, কিন্তু ওইভাবে কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে আর মনে হয় যে ভালো মতো গলে না। এর কারণে আমি হচ্ছে যে আলাদাভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো যাই হোক, আমি দেখতে পেলেন যে আমি পুঁইয়ের শাকগুলো কিন্তু ধুয়ে নিলাম, নিয়ে যে চুলাতে চলে এসেছি রান্না করব। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি 2 তেল মিক্স করে রান্নাটা করব আজকে। তারপরে জিরা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেজপাতা, আর এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। তারপরে এই যে পেঁয়াজগুলো আমি কিন্তু সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে মানে বাদামি কালার হয়ে আসলে তারপরে হচ্ছে দিয়ে দিব রসুন পেঁয়াজের পেস্ট। আর কোনো মশলা আমি কোনো পেস্ট মশলা দিব না। আর পেঁয়াজ তো কেটে দিয়েছি, তারপরে হচ্ছে যে মরিচগুলো কেটে দিয়ে দিলাম। এই মরিচই, আর কোনো মরিচের পেস্ট বা গুঁড়া মরিচ কোনোটাই অ্যাড করব না, এভাবে রান্নাটা করব। তো আপনাদের মনে হতে পারে যে কি স্পেশাল রান্না। তো আসলে সব রকম খাবারই কিন্তু এক এক খাবার এক একভাবে স্পেশাল। তো যাই হোক, এখন আমি এই যে এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। মরিচে পেস্ট করা মশলা বলতে আমি শুধু রসুন পেঁয়াজেরই পেস্ট দিয়েছি, আর কোনো মশলা আমি দিইনি। তো এখন একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো আমার ভাইয়া আপুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্রতিদিনের মতো আজও একটু অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। আর এখন এই যে আমি মশলাটা কিন্তু বলক হয়ে গেছে, এখন আমি এই যে তরকারিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যে তরকারি বলতে পুঁইয়ের শাক আর কয়েকটা আলু কেটে নিয়েছিলাম এটা। আর আমি এর ভিতরে আর কোনো প্রকার পানি দেব না, এই যে পানিটা শাক থেকে বের হবে ওই পানিটা দিয়ে রান্না করব। আর এদিকে দেখুন আমি প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে ডাল, তো আমি তরকারিটা যখন কষানো হবে তখন কিন্তু এই ডালটা অ্যাড করব কষানোর পরে। তো রমজানের দেখতে দেখতে 6টা রমজান চলে গেল। আলহামদুলিল্লাহ, আমরা এবারকার রোজা কিন্তু অনেক ভালো কাটতেছে, কোনো পিপাসা ক্লান্তি তেমনটা নেই। শুধু
ক্লান্তিটা একটু আসে যখন একটু বাইরে কোনো কাজ থাকে, আর আমাকে বাইরে যেতে হয় কারণ আমি একা মানুষ, আমাকে সব কাজই করতে হয়। তো প্রতিদিন না, মেয়ের যেদিন কোনো বিষয়ে পরীক্ষা বা কোনো কিছু থাকে পড়াশোনার ক্ষেত্রে তখন একটু যেতে হয়, তারপরে বাজার সদাও আমাকে করতে হয়। তো যাই হোক, এখন দেখুন আমি তরকারিটা কষিয়ে, শাকটা কষিয়ে কিন্তু এই যে ডালটা দিয়ে দিলাম। আর ডালটা দেওয়ার পরে কিন্তু চুলা ঢাকে রাখলে হবে না, মানে চুলার ইয়েটা বাড়িয়ে দিয়ে একদম ঢাকে রাখলে কিন্তু তলে ধরে যাবে ডাল, এজন্য অনবরত নাড়তে থাকা লাগবে। আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন নতুন সব আপুরা ভাইয়ারা ভিজিট করতেছেন, আপনাদেরকে বলবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে আসবো ইনশাল্লাহ। তো দেখুন আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি, আর এই যে অনবরত লাড়তেছি, কারণ যদি না নাড়ি তাহলে কিন্তু তলে এই ইয়াটা একটু ধরে যাবে, আর মানে ডালটা ধরে যাবে। তো সে কারণে, আর এই খাবারটা কিন্তু মানে সত্যি খুবই মজা হয়, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার মেয়ে কিন্তু এটা খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। আর আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই ঝোলটা কিন্তু থাকে না, আর আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি এক্সট্রা। শাক থেকে যে পানিটা বের হয়েছে আর মশলা কষানোর সময় যে সামান্য একটু পানি দিয়েছিলাম, এতটুকু দিয়ে রান্নাটা করতেছি। তো আপুরা ভাইয়ারা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যে পানিটা দেখতে পাচ্ছেন মানে ঝোলটা, এটা কিন্তু থাকে না, নামানোর পর শুকিয়ে একদম শুকনা হয়ে যায়। আমি শুকনাই করব, মানে একেবারে ঝোলও করব না আর বা ইয়াও করব না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমি দেখুন আমি শুধু অনবরত নেড়ে দিচ্ছি, কারণ এটা বেশিক্ষণ থাকলে কিন্তু ধরে যাবে। এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু নামিয়েও নিয়েছি। আর এদিকে একটা ডিশেও আমি এটা বেড়ে নিয়েছি। তো রান্নাটা কিন্তু সত্যিই অনেক খেতে মজা, আর শরীরের জন্য অনেক উপকার, স্বাস্থ্যকর। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।